কিন্তু আলবার্ট আইনস্টাইন মনে করতেন মানুষের সক্ষমতার শতকরা মাত্র 1 ভাগ জন্মগত আর বাকি 99 ভাগ চেষ্টা ও পরিশ্রম দ্বারা অর্জন করতে হয়। তবে আপনি আপনার হাত দিয়ে একজনকে পরাজিত করতে পারেন, কিন্তু আপনার মস্তিষ্ক দিয়ে হাজার হাজার মানুষকে পরাস্ত করা সম্ভব। অতীতকাল থেকে এখন পর্যন্ত যেসব জ্ঞানী ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান দিতে পেরেছেন, তারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এসব মানুষ শুধু যে নির্দিষ্ট একটি ক্ষেত্রে পারদর্শী ছিলেন তা নয়, বরং তাদেরকে যে কোনো কাজ দিলে এবং যে কোনো পরিস্থিতিতে পড়লে নিজেদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে তারা সে পরিস্থিতি সামাল দিতে পারতেন। প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ কিভাবে অন্যদের চেয়ে বেশি পারদর্শিতা অর্জন করেন? এর উত্তরে অনেকে বলবেন তারা জেনেটিক্যালি এই পারদর্শিতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আলবার্ট আইনস্টাইন মনে করতেন মানুষের সক্ষমতার শতকরা মাত্র 1 ভাগ জন্মগত আর বাকি 99 ভাগ চেষ্টা ও পরিশ্রম দ্বারা অর্জন করতে হয়। তবে কিছু মানুষ তাদের চেষ্টা ও পরিশ্রমকে তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করেন এবং একসময় সেসব কাজ করতে অভ্যস্ত হয়ে যান। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের চারপাশে থাকলে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলেন। এ ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা দরকার। তাদের কথার উপর মোটেও নির্ভর করা যায় না। আপনিও যদি আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াতে চান, তাহলে আপনার জন্য আজকের ভিডিওতে রয়েছে অশিক্ষিত ও মূর্খ বন্ধুদের থেকে দূরে থাকুন। আগে চলুন জেনে নেই শিক্ষিত মানে কি। বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জন? না, অবশ্যই নয়। এসব সার্টিফিকেট এখনকার যুগে গলায় ঝুলিয়ে রাস্তায় হাঁটতে হয়। যারা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সার্টিফিকেট নিয়ে গর্ব করে তারাই বরং বেশি অশিক্ষিত ও মূর্খ হয়। শিক্ষা মূলত সেই জ্ঞান যা আপনি প্রতিদিনের কাজের অভিজ্ঞতা থেকে অর্জন করেন। এই অভিজ্ঞতার পরিমাণ বাড়ান এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। শিক্ষিত মানুষকে তাদের কথাবার্তা ও আচরণ থেকে চেনা যায়। এসব ব্যবহার কিভাবে অর্জিত হয়? জ্ঞান ও তথ্য ভাণ্ডার থেকে। শিক্ষিত মানুষ জানেন তারা যত বেশি জ্ঞান অর্জন করবেন তাদের আত্মবিশ্বাস তত বেশি বৃদ্ধি পাবে। এ ধরনের মানুষ কাদের সঙ্গে মিশবেন সে বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর থাকেন, কারণ তারা বিশ্বাস করেন বন্ধুর সংখ্যার চেয়ে তাদের গুণগত মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রখ্যাত গ্রিক দার্শনিক মার্কোস ওরালিয়াস বলেন, জীবনের লক্ষ্য বেশিরভাগ মানুষের সঙ্গে মিশে যাওয়া নয়, বরং মূর্খদের আড্ডা পরিত্যাগ করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, তারপরও এখনই গুগলে সার্চ মেরে দেখতে পারেন বিশ্বের প্রখ্যাত সব লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিন্তাবিদ ও অন্য বিশেষজ্ঞদের শতকরা 60 ভাগেরই কোনো একাডেমিক ডিগ্রি ছিল না, কিন্তু তারা শিক্ষিত ছিলেন। তারা প্রয়োজনীয় বই পড়েছেন, কিন্তু যে সার্টিফিকেট কোনো কাজে আসে না তার পেছনে ছোটেননি। তবে আমাদের সমাজে দুঃখজনকভাবে সার্টিফিকেটের ভিত্তিতে একজন মানুষের মর্যাদা নির্ধারণ করা হয়। আপনার জানা মতে এরকম সার্টিফিকেটধারী অশিক্ষিত লোক থেকে থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 2 নম্বর কৌশল, যেসব মানুষ দায়সারাভাবে কাজ করে তাদের কাছ থেকে পারতপক্ষে দূরে থাকুন। এ ধরনের মানুষ সমাজের সবচেয়ে বিপজ্জনক মানুষদের অন্যতম। বুদ্ধিমান মানুষ সময়ের সর্বোচ্চ মূল্য দেন এবং সময়ের কাজ সময়ে সঠিকভাবে করার চেষ্টা করেন। সময়ের কাজ সময় মতো করতে হলে আপনাকে মূল্যহীন কাজ করা থেকে বিরত থাকতে হবে। অনর্থক আড্ডা দেওয়া, প্রয়োজন না থাকা সত্ত্বেও কারোর সঙ্গে ফোনে দীর্ঘ সময় ধরে কথা বলা, অপ্রয়োজনীয় চ্যাট করা ইত্যাদি কাজে জড়িয়ে গেলে আপনি মূল্যবান ও অতি জরুরি কাজগুলো করার সময় পাবেন না। ধরুন আপনি একটি জরুরি কাজ করতে যাচ্ছেন, এমন সময় আপনার বন্ধু আপনাকে ফোন করে বলল, চলো না একটু ঘুরে আসি, অমুক জায়গায় বাকি বন্ধুরা আছে, আড্ডা মেরে আসি। পরে আপনি একটু আড্ডা মারতে গিয়ে বাসায় ফিরে এসে দেখলেন অনর্থক কাজে আপনার 5 ঘন্টা সময় নষ্ট হয়েছে, অথচ আপনার জরুরি কাজটি করতে মাত্র 1 ঘন্টা সময় লাগত। যেসব বন্ধু এভাবে আপনার সময় নষ্ট করছে তারা একবারে আপনার সময় কেড়ে নেবে না, বরং একটু একটু করে আপনাকে আপনার জরুরি কাজ থেকে বিরত রাখবে এবং একসময় দেখবেন আপনার বিশাল ক্ষতি হয়ে গেছে। কাজেই এ ধরনের বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন। 3 নম্বর কৌশল, সাহসী মানুষ একবার মারা যায়, কিন্তু কাপুরুষ মারা যায় 1000 বার।
আপনি বুদ্ধিদীপ্ত মানুষগুলোর দিকে তাকালে দেখবেন তারা সবকিছুতেই কৌতূহলী হন। কৌতূহল আপনাকে জ্ঞান অন্বেষণে সহায়তা করে। পক্ষান্তরে যারা ভীরু এবং নিজেদের স্বস্তির গণ্ডি থেকে বের হতে চান না, তাদের পক্ষে নতুন কোনো আইডিয়া উপস্থাপন করা সম্ভব নয়। এটির সঙ্গে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বা আইকিউর কোনো সম্পর্ক নেই। আমরা দুঃখজনকভাবে উচ্চমাত্রার আইকিউকে সাফল্যের চাবিকাঠি মনে করি, কিন্তু বাস্তব জীবনে যারা তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় আরোহণ করেছেন, তাদের বেশিরভাগেরই আইকিউ কম ছিল। এসব মানুষ কৌতূহলী ছিলেন এবং তারা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটি জানা আছে তো? তিনি বলেন, আমার আইকিউ মোটেই উল্লেখ করার মতো নয়, আমি শুধু অপরের চেয়ে একটু বেশি কৌতূহলী বলে প্রশ্ন একটু বেশি করি। কিন্তু যেসব মানুষ কৌতূহলী নন এবং নিজের স্বস্তির স্থান থেকে বের হতে চান না, তাদের পক্ষে নতুন কোনো কাজ করা সম্ভব নয়, কারণ তারা নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত নন। যারা নিজেদের জন্য এরকম স্বস্তির জীবন বেছে নিয়েছেন, আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে, কারণ তাদের সঙ্গে থাকলে আপনিও চ্যালেঞ্জ গ্রহণ করতে ভুলে যাবেন এবং জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়বেন। যদি আপনি মনে করেন যে আপনার অন্তরে থাকা কৌতূহলী গুণটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। প্রখ্যাত গ্রিক দার্শনিক সেনেকা মানুষকে সফর করার পরামর্শ দিয়েছেন। তিনি বলতেন, সফর করার মাধ্যমে মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে সেনেকার উদ্দেশ্য এটা নয় যে আপনি এক দেশ থেকে আরেক দেশে কিংবা এক শহর থেকে আরেক শহরে সফর করবেন, বরং আপনি আপনার গতানুগতিক চিন্তাধারা থেকে এবং গতানুগতিক জীবনধারা থেকে বেরিয়ে আসুন। ঘর থেকে বেরিয়ে একটু মুক্ত হয় পায়চারি করুন, নতুন একটি পোশাক কিনে পরিধান করুন। এর মাধ্যমে আপনি আপনার স্বস্তির গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যখন বেরিয়ে আসবেন, তখন নিশ্চিতভাবে আপনি নতুন কোনো কাজ পরীক্ষা করবেন এবং নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। 4 নম্বর কৌশল, আপনি যদি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। যারা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করেন, তারা অবশ্যই জীবনযুদ্ধে পারদর্শী হিসেবে চিহ্নিত হন। কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি অপরের জীবনের অভিজ্ঞতা নিজের জীবনে কাজে লাগান। কারণ যারা 40-50 বছরের জীবনে নানা রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নানা রকম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তাদের অভিজ্ঞতা আমাদের জন্য বর্ণনা করে গেছেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগালে আমরা নিজেরা ওই সব বিপদ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু অপরের অভিজ্ঞতা কাজে না লাগালে আমাদেরকে একই বিপদে পড়ে কষ্ট স্বীকার করে তারপর তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমাদের উচিত নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করার পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের জীবনী পড়া এবং তা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিজের জীবনে কাজে লাগানো। 5 নম্বর কৌশল, কোনো বিষয়ে অনর্থক গোঁড়ামি করলে আপনি কিছুই শিখতে পারবেন না। বুদ্ধিমান মানুষেরা সবসময় কিছু না কিছু শেখেন। তারা কোথায় কোন অবস্থায় থাকেন সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং তারা নতুন কিছু শেখার জন্য মস্তিষ্ককে সবসময় প্রস্তুত রাখেন। ফলে এরা কথা যত বলেন তার চেয়ে বেশি শোনার চেষ্টা করেন। তারা যা কিছু শোনেন তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করেন। কোনো কিছুতেই তাদের গোঁড়ামি নেই, কারণ কোনো বিষয়ে গোঁড়ামি থাকলে মানুষ নতুন কিছু শিখতে এবং নিজেকে সংশোধন করতে পারে না, কারণ তারা ভাবে তারা যা কিছু জানে তা যথেষ্ট। এ ধরনের মানুষ শোনার চেয়ে বলে বেশি। কাজেই যারা বেশি কথা বলে তাদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। প্লেটো মনে করতেন, যারা বেশি কথা বলে তাদের আসলে বলার কিছুই নেই, তারা শুধু কথা বলতে হবে বলে কথা বলে যায়। আর সক্রেটিস এক বক্তব্যে বলেন, তুমি চুপ থাকলে অন্যরা তোমাকে কথা বলার জন্য অনুরোধ করবে, কিন্তু তুমি কথা বলতে থাকলে সবাই মিলে তোমাকে চুপ করিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। বন্ধুদের মাঝে জনপ্রিয় হওয়ার কৌশলগুলো জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্য। মনে রাখবেন, আমাদের চ্যানেলে আপনি নিছক একটি ভিডিও দেখছেন না, বরং আপনি ধীরে ধীরে এমন মানুষকে পরিণত হতে যাচ্ছেন যা আপনার হওয়া উচিত ছিল। ভালো ও সুস্থ থাকুন।